নমস্কার, পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নলেন গুড়ের সন্দেশ করে দেখাবো। এটি বানানো খুবই সহজ। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। নলেন গুড়ের সন্দেশ বানানোর জন্য এখানে আমি 1 কিলো দুধের ছানা কেটে নিয়েছি। ছানা কাটানোটা আমি আর দেখালাম না। ছানা কাটানোর রেসিপি আমার রসমালাই আর ছানার মালাই সন্দেশ, আরও অনেক সন্দেশ করেছি, ওগুলির মধ্যে পেয়ে যাবেন। লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গুড় নিয়েছি, পাটালি গুড় খেজুরের 50 গ্রাম। এখানে নলেন গুড় মানে লিকুইড যেটা পাতলা ওইটা নিয়েছি 4 টেবিল চামচ, আর 3টা সাজ নিয়েছি। দুটো উপকরণ দিয়েই সন্দেশটা হয়ে যাবে। এখন আমি ছানাটাকে একটু ম্যাশ করে নিব। আগে ছানাটা ভেঙে নিচ্ছি। আমি হাতের তালু দিয়ে চেপে চেপে ছানাটা ম্যাশ করে নেব 10 মিনিটের মতো। দেখুন আমার ছানাটা ম্যাশ করা হয়ে গেছে, অনেকটাই সফট হয়ে গেছে। আমি ছানাটা ভিনিগার দিয়ে কেটেছি, আরেকবার বলে দিচ্ছি আমি। তারপর একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়ে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। কিন্তু ছানাটাকে এটা আর টানিয়ে রাখতে হবে না, ভালো করে হাতে চাপ দিয়ে জলটা বার করে নিলেই হবে। দেখুন আমি একটা ননস্টিক কড়াইতে ছানাটা নিয়ে নিয়েছি। আমি কড়াইতে ছানাটা পাক করে নেব। এখানে আমি 50 গ্রাম যে পাটালি গুড় নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর লিকুইড যে নলেন গুড় নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি গুড় দিয়ে ছানাটা ভালো করে 2 মিনিটের মতো ম্যাশ করে নিয়েছি। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, মিডিয়ামে রেখে আমি ছানাটা পাক করে নেব নেড়ে চেড়ে। দেখুন আমার সন্দেশের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এ সময় নামিয়ে নিতে হবে। এখানে আমি কোনো এলাচের গুঁড়ো ব্যবহার করছি না, তাহলে খেজুরের গুঁড়োর যে একটা সুন্দর গন্ধ সেটা থাকবে না। এখন আমি নামিয়ে নেব। মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি, হালকা একটু ঠান্ডা করে নেব যাতে হাতে ধরা যায় সেরকম। দেখুন আমি এখন সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি। হাতে একটু সন্দেশের ছানার মিশ্রণ নিয়ে নিচ্ছি, হাতে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন হাতে ম্যাশ করে নিয়ে একটু গোল করে নিচ্ছি। গোল করে তারপর একটু চ্যাপটা করে নিয়ে ছাঁচে বসিয়ে দিচ্ছি। আমি এখানে সাথে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এটা দিয়ে চেপে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে সন্দেশ। বানিয়ে দেখাই দিচ্ছি। আগে একটু হাতে ম্যাশ করে নিচ্ছি, তারপরে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে হাতে একটু চ্যাপটা করে নিয়ে তারপরে ছাঁচে বসিয়ে দিচ্ছি। এভাবে আমি দেখুন এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন আমার নরম নরম নলেন গুড়ের সন্দেশ তৈরি হয়ে গেছে। মাত্র 2টো উপকরণ দিয়েই সন্দেশ তৈরি হয়ে গেছে।